অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করতে বাধ্য হলাম, কারণ চারিদিকে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়াচ্ছে, যার জন্য লোকের খুব অসুবিধা হচ্ছে। এই মেন ভিডিওটা করার কারণ হলো কৃষক বন্ধু নিয়ে। কৃষক বন্ধুতে এখন নতুন করে রিভেরিফিকেশন চলছে, সেটা সবাই মোটামুটি জানো। কিন্তু এই রিভেরিফিকেশন করতে গিয়ে মানুষের কি কি জিনিস লাগছে আর কি কি জিনিস লাগবে না, সেই জিনিসটা লোকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর এই ব্যাপার নিয়ে বিস্তারিত করতে গিয়ে আজকে এই ভিডিওটা করা আলোচনা করা হচ্ছে। মেইনলি কৃষক বন্ধুতে রিভেরিফিকেশন তাদেরই লাগছে যাদের হলো আগে শুধু কৃষক বন্ধুর টাকা পেত। যারা কৃষক বন্ধুর টাকা এবং পিএম কিষাণের টাকা দুটো মিলে পেত, তাদের যারা কিন্তু তাদের করতে হচ্ছে না। কারণ কি বলেন তো, যারা পিএম কিষাণের টাকা পাচ্ছিল তারা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে চলে আসছে। কিন্তু যারা হলো শুধু কৃষক বন্ধুর টাকা পেত, তাদেরকে এখন নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ ভালো ঠিক বলা ঠিক না, রিভ্যালিডেশন করতে হচ্ছে। আর সেই রিভ্যালিডেশন করতে লাগছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, কম্পিউটার, সম্পত্তি যেই পর্চাতে নেওয়া হয় সেই পর্চাটা। যদিও যদি সম্পত্তি আপনাদের পর্চা নাও পেয়ে থাকেন, আপনারা আপনার লাস্ট যে পর্চাটা তোলা হয়েছে সেটাই জমা দিতে পারেন। তার সাথে যদি আপনি স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংকের বইটা লাগবে। দুজনেরই আধারের সাথে এনরোল করা মোবাইল নম্বর দিতে হবে। এবং লাস্ট যে ভোট দিয়েছেন সেই ভোটের স্লিপটা সেটার সঙ্গে জুড়ে দিতে হবে। এই টোটাল একটা জিনিস আপলোড করলে আপনার কৃষক বন্ধুর ভেরিফিকেশনের জন্য ফর্মটা ফিল আপ করা হবে। এবং ফর্মটা ফিল আপ করতে গিয়ে যা যা সুবিধা অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাকে সবকিছুই করতে সাহায্য করে দিতে পারি। এবং একজন ডিপার্টমেন্টে থাকা একজন স্টাফ হিসাবে আমি, যেহেতু এগুলো কাজ নিয়ে আমার বিভিন্ন রকমের এই স্কিমগত কাজ, কৃষি দপ্তরের স্কিমগত কাজ নিয়ে আমার কাজগুলো আমি করে থাকি, ফলে এগুলো বিষয়ে কোনো কিছু বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। আমি যতদূর পারবো আপনাদের সাহায্য করব। ধন্যবাদ।